নমস্কার। আপনাদের কাছে আবার এলাম। আমাকে আমাকে আসতেই হয়, কারণ হচ্ছে আমার 73 বছর বয়স। কিন্তু আপনাদের কতগুলো জিনিস না জানালে সেটা আপনারা ভ্রমিত হয়ে যাবেন। সেই জন্য আমি আপনাদের কাছে আসি যে আপনারা একটু ব্যাপারটাই করবেন। এখন একটা একটা জিনিস আছে, অনেক দিন ধরুন আজকে 5-6 মাস যাবত আপনারা খুব ডিস্টার্বেন্স আছেন। অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে, অনেকের অনেক রকম মানে বিপদ আপদ হচ্ছে, অর্থনৈতিক প্রবলেম হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা, পারিবারিক সমস্যা, বিভিন্ন রকম। এই সমস্যা থেকে আপনাদের দূর করার জন্য দেবাদিদেব গুরুদেব বৃহস্পতি উনি আসছেন আপনাদের সবার মঙ্গল করার জন্য। সবার মঙ্গল করবে, সবাই বুঝতে পারবেন এরপর। আর কী কী করতে হবে সেটা আমি বলে দেবো। তবে নিশ্চয়ই আমি আশা করি প্রত্যেকটা রাশির যতগুলো রাশি আছে সবারই কিছু না কিছু ভালো প্রভাব, কারণ দেবগুরু বৃহস্পতি যেখানে থাকে সেখানেই ভালো, কোনো খারাপ কিছু নয়, কোনো খারাপ কিছু নয়। উনি সবসময় ভালো। তবে আপনাদের নেটার চার্টে ওনার অবস্থা কেমন আছে তা যেমনই থাকুক, উনি কিন্তু আপনাদের ভালো করার জন্য আসে, আপনাদের ভালোই করবে। তো আপনারা নিশ্চিত থাকুন, একটু মন দিয়ে শুনুন। শুনে আপনার ভালো লাগলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের আমি করতে। আমি শনি সাধক, কামাখ্যার পণ্ডিত বিশ্বামিত্র শাস্ত্রী আপনাদের এটা জানাতে এসেছি। আজকে দীর্ঘ 12 বছর পরে গুরুদেব বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরু, তাহলে বুঝতে পারছেন তো আমার গুরুর গুরু, মানে আপনারা যাকে পুজো করছেন তাদের গুরু। সুতরাং সে আসছেন 12 বছর পরে আপনাদের অনেক কিছু সমস্যার সমাধান করতে আসছেন, আপনাদের সমস্ত সমাধান করতে আসছেন। সেই জন্য আপনারা নিশ্চিত 18 তারিখ, 18ই অক্টোবর, এই 2025 18ই অক্টোবর থেকে উনি 30শে অক্টোবর 2026 পর্যন্ত আপনাদেরকে খুব ভালো ফল দেবে। তারপরেও অবশ্যই ফল দেবে। এর মধ্যে বৃহস্পতি 2-3 বার উনি অতিচারী হয়েছেন, মানে উনি যাচ্ছেন যখন খুব ফাস্ট যাচ্ছেন, অর্থাৎ মানে যা করে তাদের। তবে তাড়াহুড়ো তো অনেক সময় ভুল হয়, তো সেটা যে যারা ভুল করছে বা করছে সেই জন্য ওনাদের ভুল শুধরাতে উনি আবার বক্রগতিতে, অতিচারী হয়েছে বক্রগতিতে আবার ব্যাক করে, মানে এখন মানে কর্কট রাশিতে আসছেন উনি, এখন আছেন মিথুন রাশিতে। সুতরাং মিথুন যারা আছে তারা যা পাচ্ছেন, আপনাদের রাশিতে ধনস্থান আরও ভালো পাবেন। এবং কিন্তু বৃহস্পতি যেখানে আসছেন কর্কট রাশি মানে যাদের কর্কট রাশি তারা বুঝছেন, তাদের ঘরে বৃহস্পতি, চন্দ্রের ঘর, কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ হয়ে যাচ্ছেন। সর্বাধিক শুভগ্রহ আর সর্বাধিক মানে শক্তিশালী গ্রহ, সে আপনাদের সামনে আসছে, 1 বছরের জন্য আসছেন। আপনি 1 বছরের মধ্যে অবশ্য উনি মার্গী হবেন, বকরি হবেন, অতিচারী থাকবেন, খুব ফাস্ট করবেন, ফাস্ট করে আবার ব্যাক করবেন। দেখুন, কোনো গ্রহ ব্যাক করে না, ওর পিছিয়ে যায় না। কিন্তু মানে আপনার জ্যোতিষিক অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে এ কোনো ইয়েকে দেখা যায় যে উনি ব্যাক করে যাচ্ছেন, আসলে তা নয়। ধরুন আপনি দুটো ট্রেনে যাচ্ছেন, একটা ট্রেন খুব মানে মোটামুটি স্লো যাচ্ছে, আর আপনার ট্রেন এক্সপ্রেস ট্রেন ওখান থেকে খুব স্পিডে বেরিয়ে গেল। এবার আপনার যে স্লো ট্রেনটা সেটাও কিন্তু আপনার দিকে এগোচ্ছে, কিন্তু সে পিছিয়ে পড়লো মানে আপনি ফার্স্ট চলে গেলেন, পরে আপনার ও একটু মনে হলো ও পেছন দিকে চলে যাচ্ছে, পেছন দিকে যাচ্ছে না, ও যাচ্ছে সামনেই। কোনো গ্রহই আমাদের মানে কালচক্রে যেটা আছে বা আমাদের মানে সৌরমণ্ডলে যায়, কোনো গ্রহ পিছিয়ে যায় না, কোনো গ্রহ পিছিয়ে যায় না। যেখানে গ্রহ অতিচারী হয়, আবার কখনো বকরি হয়, বকরি হলে অনেক ভালো ফল পাওয়া যায়, বকরি হয় বা ভালো ফল। আবার ব্যাক করে যাওয়া সেটাও কিন্তু ভালো ফল, মানে আপনাদের অত কোনো ভালো কিছুর জন্য আপনি দেখবেন যে ব্যাক করে আসছে। আপনি একটা জিনিস অপেক্ষা করছিলেন, কিন্তু এখন আপনি খুব তাড়াতাড়ি যাচ্ছেন, তখন না হয়তো গাড়িটা যাচ্ছে, মানে আপনি কাছে এসেছেন, মানে আপনার কাছে ব্যাক করে আসছে, মানে আপনাকে যেতে হলো তাড়াতাড়ি। সেই বৃহস্পতি 18 তারিখে আছেন, 1 বছরের জন্য আপনাদের খুব ভালো হবে। কয়েকটা নক্ষত্র আপনি মনে পাবেন, সেগুলো ভালো ভালো তো যে কোনো নক্ষত্র আমি বলবো, কোনো আলাদা কিছু বলবো না, কোনো খারাপ কিছু উনি দেবেন না। সেই জন্য আপনার নিশ্চয় এই ফলটা বিশেষ করে আরও পাবেন, যেখানে উনি দৃষ্টি দিচ্ছেন সেখানে অবশ্যই পাবেন। উনি ধরুন
কর্কট রাশিতে উচ্চ হচ্ছে, তো ওখানে অবশ্যই সর্বাধিক শক্তিশালী হবেন, কারণ উনি ওখানে অবশ্যই মানে ভালো রেজাল্ট করবেন। উনি আবার ওখান থেকে ওনার নিজের ঘর সেগুলোকে দেখবেন। ওনার নিজের ঘর হচ্ছে মীন রাশি, মীন রাশিকে দেখবেন, ঠিক আছে। আর মীন রাশি ছাড়াও ধনুরাশির উপরে ওনার প্রভাব পড়বে। আবার ওনার 3টে দৃষ্টি আছে, নিজের ঘর ছাড়াও 3টে দৃষ্টি আছে। যেটা হচ্ছে এখন যেমন আজকে আছে, যেটা 18 তারিখ থেকে কিন্তু জাস্ট 1 ঘর পরে এগিয়ে যাবে। মানে এখন যেখানে আছে সেখান থেকে যখন এখন আছে মিথুন মানে হচ্ছে মীন রাশি থেকে 4র্থ ঘর। আর মিথুন থেকে বৃহস্পতি মানে মাতৃস্থানে বসে আছে, লাভ স্থানে। এবার ওখান থেকে বৃহস্পতি মানে এখন আজকের দিনে ধরুন 18 তারিখ আসা পর্যন্ত ওখান থেকে বৃহস্পতি তুলাকে দেখছেন মানে পঞ্চম দৃষ্টি দিয়ে, আবার সপ্তম দৃষ্টি দিয়ে উনি ধনুকে দেখছেন। আবার ওনার সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি উনি কুম্ভ রাশিকে দেখছেন। সেই কুম্ভ রাশি মানে যেখানে রাহু বসে আছে, রাহুকে সর্বাধিক পাপগ্রহ বলা হয়। সেটা বলা হয় কারণ পাপ তো আমাদের সঙ্গে থাকে। রাহু হচ্ছে ছায়াগ্রহ। তো আপনি যখন যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, চলছেন ফিরছেন, আপনি দেখবেন আপনার ছায়াটা আপনার সঙ্গে যাচ্ছে। কখনো আপনার একদম ছোটো করে দেখলে, কখনো বড় করে দেখছেন, অর্থাৎ রোদটা যেভাবে পড়ছে। সুতরাং ছায়াগ্রহ আপনার সবসময় সঙ্গে আছেন। সুতরাং আপনার যদি সে পরিণতি যদি কখনো খারাপ দেয়, তাহলে আপনার অবশ্যই ন্যাচারালি ও খারাপ করার চেষ্টা করে, কারণ ও নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ওর গ্রাস খুব বেশি আছে। কিন্তু মায়াবী গ্রহ, মায়া করে। কিন্তু মজা হচ্ছে কি, রাহুও এখন যেমন আপনাকে গত 6 মাস আপনার রাহুর যে নক্ষত্র আড্ডা, বৃহস্পতি সেই নক্ষত্রে ছিল, বৃহস্পতি সেখান থেকে বেরিয়ে গিয়ে আপনাদের সুবিধা ফল দেওয়া শুরু করেছে। আপনাদের 4 মাসের অনেক ঝামেলা, 4 মাস বা 5 মাস যাবৎ অনেক ঝামেলা, পয়সা করে বিভিন্ন কিছু প্রবলেম হয়েছে, সেগুলো তো আড্ডা নক্ষত্র ছিল বলে বৃহস্পতি। এখন বৃহস্পতি নিজের নক্ষত্রে চলে এসেছেন, আমরা পূর্ব ভাদ্রপদ, পুনর্বসু নক্ষত্র। এবার ওখান থেকে ওই নক্ষত্রের দ্বিতীয় চরণে বৃহস্পতি এগিয়ে যাবেন। আবার কোথায়? নিজের উচ্চস্থানে কর্কটে। এবার রাহু বসেছিল মানে যেখানে, সেখানে বসে আছে। ও তো থাকবেই, 1.5 বছর পর্যন্ত থাকবে, নেক্সট ইয়ার মতো আছে 2026 পর্যন্ত। সেখানে আমরা বৃহস্পতি যখন যাচ্ছে কর্কটে, সেখান থেকে কর্কটে সোজা কোথায় দেখবে দেখুন, মানে প্রথমে পঞ্চম দৃষ্টি দেবে। এতদিন পঞ্চম দৃষ্টি আগের ঘরে বসে যে পঞ্চম দৃষ্টি দিচ্ছিল তুলা রাশিকে, এখন পঞ্চম দৃষ্টি দেবে বৃশ্চিক রাশিকে। বৃশ্চিক রাশির ঘরটা হচ্ছে মালিক হচ্ছে মঙ্গল, সে মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে। আর মজা হচ্ছে মঙ্গলও বৃহস্পতি নক্ষত্রে আছে, ঠিক আছে। আবার বৃহস্পতি ওখান থেকে আপনার মানে মকরে দেখবে। মকরের মানে দেখুন, তুলার দৃষ্টি দিচ্ছিল, সেখানে মঙ্গল বসে হয়েছে। আবার মঙ্গলও চলে যাচ্ছে ওখানে, মঙ্গলের ঘর বৃশ্চিক রাশি, ওখানে এখন বৃহস্পতি দৃষ্টি দেবে 18 তারিখ থেকে। তার মানে মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে আছে, প্লাস বৃহস্পতি মানে আদেশে চলবে, কারণ সবাই দেবগুরুকে মানে। এবার বৃহস্পতি ওখান থেকে সপ্তম দৃষ্টি দেবে কোথায়? মকর রাশি। মকর রাশিতে শনির ঘর। আচ্ছা, আর মকর রাশি আবার মঙ্গলের তুঙ্গ ঘর। এতদিন মঙ্গল তুলায় বসে মকরকে দেখছিল 4র্থ দৃষ্টি দিই, এখন তুলা থেকে চলে যাবে আপনার এতে মানে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে যাবে, তখন ওখান থেকে ও 4র্থ দৃষ্টি দেবে। ও তো 3টে দৃষ্টি, 4র্থ সপ্তম, 4র্থে আপনার কুম্ভ রাশিকে দেখবে। মানে কুম্ভ রাশিতে বৃহস্পতি, কুম্ভ রাশি রাহু যেহেতু এখন বৃহস্পতির নক্ষত্রে আছে, বৃহস্পতির নক্ষত্রে বসে আছে পূর্ব ভাদ্রপদে। সুতরাং ওখানে মঙ্গলের দৃষ্টি পেলে, মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে আছে। পরে কী হচ্ছে, রাহুর সঙ্গে মানে মঙ্গলের একটা তৎকালীন মিত্রতা হয়ে গেছে, একই নক্ষত্রে বসে আছে না, গুরু ভাই বলতে পারেন, গুরু ভাই হয়ে গেল। গুরু ভাই যখন, তখন মঙ্গল ওইভাবে করবে। আর রাহু ওখানে এমন একটা ঘরে বসে আছে, ঘরটার মালিক শনিদেব। আর শনিদেব নিজেও কিন্তু বৃহস্পতি নক্ষত্রে আছেন। ফলে কী হচ্ছে, শনিদেব বৃহস্পতি ঘরে বসে আছে মীন রাশিতে, আবার বৃহস্পতি নক্ষত্রে বসে আছেন, রাহুও বৃহস্পতি নক্ষত্রে বসে আছেন। ফলে কী হচ্ছে, রাহু আপনাদের কোনো খারাপ করবে না।
কোনো খারাপ করবে না, কারণ মানে আপনার সব কটা রাশি, বিশেষ করে মানে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, আপনার মকর রাশি, আর ইয়ে তো মীন রাশি, এই চারজন তো অতি উপকৃত হবেন, অতি উপকৃত। বৃহস্পতি সোজা দৃষ্টি হচ্ছে ওনাদের উপরে, বাকি সবারও কিছু না কিছু ফল পাবেন। আপনার যে রাশি সেই অবস্থাতে সে আপনার বৃহস্পতি কোথায় দেখে নিন, অবশ্যই ফল পাবেন। কারণ বৃহস্পতি সবসময় এসছে আপনাদের ভালো করার জন্য। ধরুন এখন বৃহস্পতি যাচ্ছে 18 তারিখ, কিন্তু 11 ও বৃহস্পতি আবার মানে নভেম্বর মাসে বৃহস্পতি আবার চলে যাবে এতে আপনার কী বলে মিথুনে, যেখানে ছিল ব্যাক করে। তার মানে ওর কিছু কাজ বাকি আছে, সেই কাজটা কারণ যাদের উপর দৃষ্টি দিচ্ছে তাদের উপর কিছু আছে। উনি পাপক্ষয় করতে আসেন, উনি আবার ওরা কোনো পাপ রয়ে গেছে বা কোনো কিছু আছে, উনি আবার সেটা আসবে, তখন আবার তুলাকে দেখবে, আবার আপনার আপনার ধনু রাশিকে দেখবে, আবার কুম্ভ রাশিকে দেখবে। আবার ওরা সবাই এখন মোটামুটি বৃহস্পতি ঘরে, বৃহস্পতি নক্ষত্রে এসে আছেন। আর বৃহস্পতি যখন আসছে 18 তারিখ, সেই সময় সবাই বৃহস্পতির আজ্ঞা পালন করবেন, কারণ দেবাদিদেব মহাদেব অবশ্যই। সেরকম বিশেষ করে বলছি যেখানে আছে মানে মেষ রাশি, যে তার থেকে চতুর্থভাবে যাচ্ছেন মানে, আর মীন রাশির জন্য বৃহস্পতি ঘর, সেখান থেকে পঞ্চমভাবে আসছেন। পঞ্চম আপনার মানে পরিবার সুখ সেই স্থান। আবার কী বলে মানে মকরে যখন দেখছেন সোজা দৃষ্টি, মানে যারা মেষ রাশি তাদের জন্য কর্মস্থান, মানে আপনাদের চাকরি যদি কারো পাওয়ার আছে বা অ্যাপ্লাই করে চাকরি পাবেন, যাদের চাকরি অলরেডি আছে তারা একটা প্রমোশন পাবেন, মানে যে কোনোভাবে আপনাদের শুভ হচ্ছে ভালোভাবে। কর্মস্থান সমস্ত কিছু 18 তারিখ থেকে দেখতে পাবেন, সমস্ত কিছু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই রাহু আপনার বিশেষ কোনো ক্ষতি করবে না, কারণ রাহু যেখানে বসে আছে সেখান থেকে মকর রাশি থেকে দ্বিতীয় ঘর হয়ে যাচ্ছে, ওটা শনির ঘর, মকর রাশিও শনির ঘর। তো সেখানে মকর রাশির জন্য খুব ভালো, কারণ মকর রাশির তো দিচ্ছেই। আর মেষ রাশির জন্য কর্মস্থল, মীন রাশির জন্য আয়স্থান, কারণ ওটা একাদশ ঘর। এবার মনে রাখবেন যে কোনো গ্রহ আপনি দেখবেন আপনার লগ্ন, যেটা দেখুন জন্মের সময় যে লগ্ন হয় সেটা আপনার লগ্ন, সেটাতে বড় বড় গ্রহ দেখায়, কিন্তু রাশিটা আমাদের গোচর দেখায়। আজকে কী কেমন চলছে, কালে কেমন যাবে, এই মানে ছোটো ছোটো গ্রহকে ক্যালকুলেট করা হয়। কিন্তু আমার বড়ো গ্রহকে মেনলি আমরা করি, কারণ তারা অনেক দিন থাকে। যেমন বৃহস্পতি থাকে 1 মাস, 1 বছর, রাহু থাকে 1.5 বছর, কেতু থাকে 1.5 বছর, আর শনি থাকে সর্বাধিক দেরি, মানে 2.5 বছর। এবার দেখুন শনি সম্বন্ধে অনেকের ভয় আছে। শনি মহারাজ, জয় শনি মহারাজ। শনি মহারাজের নিয়ে আপনারা ভাবেন বাবা শনির আমার শনি রেখেছে, না, শনি এভাবে লাগে না, কারো পেছনে লাগে না, কারোর সঙ্গে পার্সোনাল শত্রুতা নেই। উনি হচ্ছেন মহাদেবের সৃষ্টি, ওনার এই জন্য নাম নীলকণ্ঠ। আমি কামাখ্যার লোক, আমি একদম ছোটোবেলা থেকে শনি পুজো করি। আজকে 65 বছর হয়ে গেছে আমি প্রায় শনি পুজো করে যাই। আমার ঘরে শনি আসন প্রতিষ্ঠিত। আমি শনি মহারাজ কারো ক্ষতি করে না। আপনি যদি কোনো খারাপ কাজ না করেন, শনি মহারাজ কখনো করে না। শনি মহারাজ উনি জাস্টিস দেন না, উনি জাস্টিস করেন। আর কোর্টে গেলে কোনো কেস হলে কী হয়, অনেক লেট হয়, কিন্তু বর্তমান কোর্টে যেতে কী জাস্টিস পায় আমি জানি না, কিন্তু অনেক সময় নির্দোষ সাজা পেয়ে যায়। কিন্তু এখানে শনি মহারাজের দৃষ্টি এড়ায় না, শনি মহারাজের দৃষ্টি এড়াবে না। উনি যেখানে দেখছেন যার উপর যার কর্ম দৃষ্টি আছে, আপনি যেমন আলো জ্বালালে আলোটাকে দেখছেন, কিন্তু আলোর কিন্তু সারা ঘরকে দেখতে পাচ্ছে, সারা ঘরে আলোকিত হলো। শনি মহারাজ কিন্তু ওখান থেকে সারা পৃথিবীতে দেখতে পাচ্ছে। যে যেরকম কর্ম করবেন উনি কর্মফল দাতা। ভালো কর্ম করবেন অবশ্যই আপনি ভালো ফল পাবেন। আমি যদি খারাপ কর্ম করেন আপনার কর্মফল অবশ্যই শনি মহারাজ ওই কর্মফল অনুযায়ী দেবে, মানে আপনাকে ভোগাবে, মারবে না। শনি মহারাজ মারে না, উনি যমের ভাই। উনি শনি মহারাজ কাউকে মারে না, উনি আপনাকে মানে ভোগাবে, আপনাকে এমন মানে ঝামেলায় ফেলে দেবে, আপনার ত্রাসদায়ী অবস্থা হবে।
কিন্তু আপনি ভাবছেন যে আমার এত ইয়ে হলো না, আপনি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছেন বা করছেন, সেটার থেকে বন্ধ করার জন্য আপনাকে সাজা দেওয়া শুরু করলো। সাজা দেখতে দেখতে যখন আপনার মানে মনে হয় প্রাণ নষ্ট হতো, যখন আপনাকে শিখিয়ে দিল এই ভুল করেছো আর করো না, নিজেকে পরিবর্তন করো, এই সাজাটা দিয়ে যখন আপনি নিজেকে মনে হ্যাঁ ঠিক আছে আমি ভুলগুলো আর করবো না, আমি মানে ঠিক করবো, এটা আপনার বোঝেন না যে আপনার ভুলটা করছেন। সেই ভুলটা করার জন্য বলছি আপনি মানে সেই ভুলটার জন্য সাজা দেন, মারবেন না। সাজা এমন দেবে মানে বলতে পারেন মানে জ্বালিয়ে পড়ে একাকার করে দেবে। কিন্তু উনি কখনো মানে উনি ডিলে, উনি জাস্টিস করেন, জাস্টিস মানে উনি যে জাস্টিস করেন ডিলে হতে পারে, কারণ খুব স্লো গ্রহ। জাস্টিস ডিলেড মানে নট ডিনাইড। শনি মহারাজ আপনাকে কিন্তু আপনাকে মানে একদম সুফল দেবে, জাস্টিস হওয়ার পরে সুফল দেবে। তো আপনি যদি কোনো খারাপ কাজ করেছেন, কোনো বা এমন কিছু কাজ করছেন যেটা আপনার জন্য করা উচিত নয়, কেউ হয়তো মানে অনেকের দেখবেন ডিভোর্স কেস চলছে, অকারণে মানে স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে ঝামেলা করছে, হয়তো আসল অপরাধী শনি মহারাজ বুঝতে পারছে কে অপরাধী। আপাতত দৃষ্টিতে আমাদের চোখে মনে হবে না না এ দোষ করেছে বা ও দোষ করেছে, কিন্তু কে দোষ করেছে সেটা যে মানে অলমাইটি গড। গড তো আমাদের 33 কোটি দেবতা, 33 কোটি ভগবান একজনই, ভগবান একজনই, পিতা একজন, মাতা একজন, ভগবান। সুতরাং ভগবান সবটা দেখতে, সত্যি মিথ্যে সব ওনার কাছে। ওখানে কোনো প্রুফ দরকার নেই যে আপনাকে যে এই প্রুফটা দিচ্ছি, এই প্রুফটা কোনো উনি প্রুফ কী দেখাবে, ওনাকে প্রুফ উনি দেখতে পাচ্ছেন। সুতরাং আপনি সাবধান, আপনার যদি ভুল করছেন ভাবছেন যে আপনি এড়িয়ে যাবেন, না এড়াতে পারবেন না, এড়াতে পারবেন না। শনি মহারাজ কিন্তু মানে কেউ ওনাকে ঠকাতে পারবে না, উনি ঠিক জাস্টিসটা করবে। জাস্টিস আপনি পাবেনই। পরে যারা জাস্টিস মানে করার সময় যদি খারাপ কাজের জন্য আপনার যাদের উপর খুব খারাপ যাচ্ছে, আপনারা ভাবছেন মানে ইয়ে হয়ে যাবে, আপনি ভুল করছেন। আপনাকে এই যে শনি মহারাজ মানে বলছে মানে সোনা পোড়ালে খাঁটি হয়, তাই এই যে পড়াচ্ছে সেই পড়াটাকে আপনি মনে করবেন যে আপনার ভালোর জন্য হচ্ছে। আপনি ছোটোবেলায় মানে ছেলেকে মারধর করলেন পড়াশোনা করানোর জন্য, আপনি ছেলের শত্রু না, ছেলের ভালোর জন্য করেন, যাদের পড়াশোনা কর তার জন্য লাগে একটু কান মুড়ে দিন, মানে একটা মানে পিঠে একটা চর মেরে দিন, কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার শত্রু। আপনি ছেলের ভালোর জন্য, সেই ছেলে হয়তো বড় হয়ে বড় ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, তখন মনে করবে বড় মা যদি আমাকে এরকম না করতো, বাবা যদি এরকম না করতো, তাহলে আমি হয়তো করতাম। তখন ওই বন্ধুবান্ধব নিয়ে খেলাধুলার মস্ত থাকতো, পড়াশোনা কিছু হতো না, পড়াশুনো কিছু হতো না। সেই জন্য ওরা রিয়েলাইজ করে, আপনিও সেই জিনিসটা যেটা করছেন সেটা আপনি রিয়েলাইজ করবেন, আপনাকে রিয়েলাইজ করতে বাধ্য করবে। আপনি বুঝতে পারবেন যে আমি ভুল করেছি। এই ভুলটা আপনার মনে যখন আপনার কনসাস, আপনার মনের বিবেক যখন বলবে না আমি সত্যি, আমি বিবেককে প্রশ্ন করুন, আমি কি এটা কাজটা ভালো করছি, আমি এটা করছি ভালো করছি বা ভালো করেছি। যদি মনে করেন আপনার বিবেক করেন, তাহলে বসে উত্তর পেয়ে যাবেন। আপনি বিবেকহীনভাবে বলছেন বেশ করছি, কিন্তু আপনার শনি মহারাজ সেটা বলুন, আপনি অন্যায় দেখছেন, শনি মহারাজ সঙ্গে যে আপনাকে দণ্ড দেওয়া শুরু করবে। আর এই যখন সোনার জ্বালাতন সহ্য করে, আপনাকে সেই জ্বালাতন সহ্য করতে হবে। তবে যখন আপনি রেক্টিফাইড হয়ে যাবেন, তখন শনি মহারাজ আপনাকে দেবেন, বৃহস্পতি আপনাকে, কারণ দেখুন বৃহস্পতি হচ্ছে ভাগ্যের দেবতা, আর শনি মহারাজ হচ্ছে কর্মফল দাতা। বৃহস্পতি আর শনি মহারাজের মধ্যে একটা কম্প্যাক্ট আছে যে আপনি ভাগ্য প্রদান করুন, কিন্তু সে কর্ম যদি করে তাহলে, সুতরাং শনি আন্ডারের পরে কর্মফল আপনি পাবেন। যদি যে কর্ম করবেন সেই কর্ম, আপনি ভালো কর্ম করবেন অবশ্যই শনি মহারাজ প্লাস বৃহস্পতি দুজনেই মিলে করবে। কারণ বৃহস্পতি ভালো আপনাকে করতে চাইছে, কিন্তু আপনি খারাপ করছেন, তো আপনাকে শনি মহারাজ, বৃহস্পতি চাইলেও শনি মহারাজ বলে না না একে দেওয়া যাবে না, হি ইজ নট দ্য ম্যান টু গেট দ্য ডিওয়ার্ড, ওকে দেওয়া যাবে না, এই খারাপ কাজ করছে। তখন বৃহস্পতি মহারাজ বলল ঠিক আছে, তাহলে ওনাকে তোমার সাজা হোক, তাও আপনাকে বৃহস্পতি মহারাজ, বৃহস্পতি মহাদেব মানে দেবগুরু বৃহস্পতি আপনাকে অমঙ্গলই করবে না, মঙ্গলই চাইবে। শনিকে বলবে তুমি জাজ করছো, নিশ্চয়ই তুমি মহাদেবের অঙ্গ, তোমার নাম নীলকণ্ঠ, যখন তুমি নিশ্চয়ই জাস্টিস করছো, যখন ওকে দণ্ড দিচ্ছ, সেটা দণ্ডটা ওর পাপ পাবো, আমি তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করবো না। উনি বলছেন বৃহস্পতিকে যে আপনি ওর ভাগ্যে দিচ্ছেন এক মিষ্টান্ন দিন, এক প্লেট আপনি ওকে খাবার দিলেন, আপনি ওর ভাগ্যে আছে, পেলো, কিন্তু
ও কর্ম না করে পাবে? আপনি বলুন না, আপনি পেটটাকে রয়ে গেল সামনে, ও বসে থাকবে, আপনি মনে করেন এটা ওর পেটে যাবে? বৃহস্পতি বললেন, হ্যাঁ ঠিক, গুরুদেব বললেন ঠিকই বলেছো। মানে তাহলে কী করতে হবে? তাহলে ওটা খাবারটা তুলে খেতে হবে। তুলে যে হাতে করে নেবেন বা চামচ দিয়ে নেবেন, আপনি খাবেন, সেটা যে আপনার কর্ম, তাহলে তো আপনার পেটে যাবে। সুতরাং বৃহস্পতি আর শনি মহারাজের সঙ্গে কি দেখছেন, মানে অত্যাধিক, মানে কোরিলেটেড। সুতরাং আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি, আপনারা সবাই মানে ভালো কাজ করুন। আর যাতে পশু পাখি সবাইকে একটু দেখবেন, পশু পাখিকে দেখবেন, আপনার পিঁপড়েকে কোনো কিছু না হয় আপনি একটু চিনি দিয়ে দেবেন, পিঁপড়েরা তাতে আপনি এক চামচ চিনি দিয়ে দিন, ওখানে 10,000 পিঁপড়ে খেয়ে নেবে। আপনি গাছপালা ওদেরকে ওখানে দেবেন, গাছপালার ওখানে মানে জল দেবেন, গাছের খাওয়া হয়ে গেল, কোনোখানে একটু চাল দিয়ে দেবেন, দেখবেন পাখিরা খাচ্ছে, মানে আপনি একবারে অনেক পূর্ণ করে নিচ্ছেন। আর আপনি গুনে গুনে এই লোকটাকে উপকার করবো, ওই লোকটাকে উপকার করবো, সেটা আপনি ভাবছেন, কিন্তু কে যে উপকারে যোগ করছে তো আপনি জানেন না। আপনি বিচার করলেন, সেই লোকটা তো আপনার মনে মনে শত্রু পাবে। আপনি তার কথা দয়া পরবশ হয়ে আপনি হয়তো তাকে পয়সা দিয়ে দিন, সে পয়সা জীবনে দেবে না। সুতরাং সাবধান, সেগুলো একটা প্রবলেম আছে। কারণ শনি মহারাজ মানে বকরি আছেন, আবার বৃহস্পতিও বকরি হয়ে যাবেন নভেম্বরের পর থেকে। সুতরাং এটা খেলটা চলতে থাকবে। কারণ বৃহস্পতি 2023-এ 22-23 বৃহস্পতি অত্যাচারী হয়েছিল 2020 থেকে। সেই সময় কী করেছে বৃহস্পতি? আপনাদের ঘরবন্দি করে দিয়েছিল, অনেকের চাকরি চলে গেছিল। সুতরাং এটা মনে রাখবেন, কারণ বৃহস্পতি এখন বসে আছে হাওয়ার ঘরে, এরপরে জলীয় ঘরে যাবে। জল মানে হচ্ছে সমুদ্র, মীন রাশির জলের ঘর, সেখানে বৃহস্পতির ঘর। জল মানে মানে জল বিশাল সমুদ্র, তার ভেতরে কত লক্ষ কত প্রাণী আছে আপনি জানেন না। সুতরাং সবটাই মানে আপনাকে মানে যে প্রবলেমটা ছিল বৃহস্পতি হাওয়ার ঘরে, রাহু হাওয়ার ঘরে, পরে কী হচ্ছে, এরা দুজনে মিলে একটা আবার করোনা সৃষ্টি করেছিল 2020-তে, যেমন সৃষ্টি বহু লোককে দিয়ে মানে মানে কর্মহারা করেছে, বহু লোককে জীবনহারা করিয়েছে, গৃহহারা করিয়েছে। সেটা কিন্তু আবার আসতে যাচ্ছিল, কিন্তু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন হয়ে গেল। আবার যে ক্ষতি করার জন্য রাহু চেষ্টা করছিল, সে কিন্তু বৃহস্পতি নক্ষত্র চলে গেল। বৃহস্পতি যে লোক ভালো কাজ করে, গুরুজনদের করে, মানে বৃদ্ধ মানুষদের করে, সে যেই হোক, মাসি বা মেসো, কাকা কাকি বা আপনার যে কোনো সিনিয়র লোক, তাদেরকে আপনারা সম্মান দেবেন, তাদের ডিউ রেসপেক্ট দেবেন। বাবা মাকে বিশেষ করে করবেন, কারণ রাহু এমন একটা গ্রহ, সে সবসময় চায় যে একে মানে মেরে দাও, কিন্তু শনির ঘরে বসে আছে, ফট করে মারতে পারবে না। কারণ শনি মহারাজ সেই দায়িত্ব ইয়েটা দেয় না, এটা আমার ঘরে। কারণ কুম্ভ রাশি শনির ঘর। শনি দেখুন, বৃহস্পতির 2টো ঘর আছে, আবার শনিরও 2টো ঘর আছে। শনি একটা মানে কর্মভাব, একটা আয় ভাব, মানে যেমন কর্ম করবেন তেমন আয় পাবেন। আপনি কাজ না করলে পয়সা পাবেন সেই। আবার বৃহস্পতি দেখুন, একটা ঘর হচ্ছে ধনু, একটা হচ্ছে মীন। আবার কালচক্রের যেটা ধনু হচ্ছে কালচক্রের মানে ভাগ্যস্থান, আর কর্মস্থান হচ্ছে আপনার মকর। আর দ্বাদশ ঘর কালচক্রের ব্যয়স্থান, সেটা হচ্ছে মীন রাশি, সেটা কিন্তু বৃহস্পতির ঘর। সুতরাং আপনাকে দেবেও, আপনার ভাগ্যস্থানে আমরা দেবেও, আপনার ব্যয়ও করাবে। কেন ব্যয় করাবে? যদি আপনি কোনো এমন কিছু করেন যে আপনার ব্যয়টা করিয়ে দেবে। ব্যয় কিন্তু শনি মহারাজ যেহেতু আছে, সেই জন্য ব্যয়টা আপনি করবেন যেন আপনার মানে ব্যয়টা বৃথা না হয়, সেই জন্য বৃহস্পতি দেখছে, ঠিক আছে, আপনার ব্যয় তো হতেই হবে যখন, ঠিক আছে, এই ব্যয়টা সদ্ব্যয় হোক। সদ্ব্যয়টা কীভাবে হবে? সদ্ব্যয় হচ্ছে, আপনি সদ্ব্যয় মানে আপনার বাড়িতে মানে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারেন, আপনার অনেক টাকা ব্যয় হলো, ডাক্তারি পড়তে পারেন, অনেক টাকা ব্যয় হলো, সদ্ব্যয় হলো। আপনার ছেলেটা ডাক্তার হবে, ঠিক আছে। আপনার বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছেন, সেখানেও আপনার ব্যয় হবে, লক্ষ লক্ষ টাকা হয়তো ব্যয় হয়ে গেলো, কিন্তু সেটা আপনি ভাববেন এই ব্যয়টা আমাদের খরচ খারাপ হয়নি, আমার মেয়ের বিয়েতে খরচা করেছি, গয়নাগাড়ি দিয়েছি, মানে ব্যয় হলো, সৎ ব্যয়। যে কোনো শুভ অনুষ্ঠানে ব্যয় হবে। এবং সবসময় শুভ কাজ করুন, এমন কাজ করুন যাতে সবাই আপনার
মানে ইয়ে সবাই ভাবে না লোকটা এত করেছে, কিন্তু আপনি কোনো খারাপ কাজ করেননি। এমন না যে আপনি মানে পেটি পেটি মদ খেয়ে মানে করছেন, অসৎ ব্যয়, এটা করতে দেবে না, করতে দেবে না। আর রাহু যেখানে বোঝে, রাহু কিন্তু মারার চেষ্টা করে, কিন্তু রাহু এখন বৃহস্পতি নক্ষত্রে আছে, রাহু মারবে না, রাহু কিন্তু ভোগাবে। শনি এখানে, শনি এখন দেখুন বকরি হলে মানে গ্রহের শক্তি বেড়ে যায়, তারা আগের ঘরটাও দেখে। বৃহস্পতি শুভ গ্রহ যখন বকরি হয় তখন ভালো ফল দেয়, আবার পাপক গ্রহ যখন বকরি হয় তারা কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে। এবার পাপটা আপনার কতটুকু হয়েছে সেটা তো তারা বিচার করবে, আপনি নিজে বিচার করবেন, কিন্তু আপনি আপনার তো আত্মসচেতনতা হারিয়ে ফেলবেন। আপনি যখন কোনো পাপ কাজ করবেন না, যারা করে তারা করে মানে করার সময় ভাবে না কী করছি, যদি যারা নিজেকে বুঝতে পারতো, নিজের আত্মচেতনা থাকতো। এই জন্য বলে যে আপনার মন আপনার নিজের, আপনার মন আপনার অতিমিত্র, আপনাকে যেমন ভালো ভাবাবে, পজিটিভ ভাবাবে, আপনি সব ফল পাবেন পজিটিভ। কিন্তু আপনার মন কিন্তু আপনার বড় শত্রু, আপনাকে নেগেটিভ ভাবাবে, আপনি নেগেটিভ কাজ করবেন, তাহলে কী হবে, আপনার মন আপনার শত্রু হয়ে গেল। তো আপনার মন আপনাকে সাহায্য করে, আপনার ব্রেনটিকে সাহায্য করে। সুতরাং আপনি সাবধান, যা করবেন মানে মনের উপরে করবেন, মনের কথায় যা করবেন বিবেকের কথা করুন। কারণ মন কিন্তু আপনাকে একটা যা তা করার জন্য ইচ্ছে করবে, মানে বলতে গেলে খুব খারাপ দেখুন, আপনি হয়তো বিবাহিত, আপনি একটা অন্য কোনো মানে মানে আপনার ঘরে স্ত্রী আছে, পর স্ত্রীর উপর নজর দিচ্ছে, এটা কিন্তু আপনার খারাপ, এটা সবার চোখ চলে যায়। কিন্তু আপনার মনে যদি কোনো কুচিন্তা আসে, সেটা আপনার খারাপ। বা পরপুরুষের উপরে কোনো স্ত্রী, সে তার স্বামী আছে, স্বামী সব ঠিকঠাক, পর কোনো স্ত্রীকে পছন্দ। দেখুন মানুষের অনেক চয়েস থাকে, মনের মধ্যে অনেক কিছু থাকে, কাউকে দেখে ভালো লাগতেই পারে, কিন্তু সেইটা যদি ভালো লাগার পর্যন্ত থাকে, ঠিক আছে, এটা যদি ভালো লাগার বাইরে, নিয়মের বাইরে যায়, নিয়মের বাইরে যে কোনো কিছু খারাপ, অতি সর্বত্র বর্জিত, সর্বত্র বর্জনীয়। সেই জন্য বললাম যা করবেন ভালো করুন, ভালো সময় এসছে, সবাই মানে ধর্মের পথে থাকুন, সবাই ভালো থাকুন, কোনো মানে সমস্যা নেই, ভালো সময়। আপনাদের যেটা মনে হচ্ছে মানে মানে হয়নি, সেই কাজটা হবে, ভালো কাজ। আপনার চাকরি নেই, সে চাকরি পাবেন, যা আপনার চাকরি আছে সেটা প্রমোশন পাবেন, অর্থ পাবেন, সব দিক দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে, কেননা শরীর স্বাস্থ্য যেখানে আছে, শরীরের উপরে কোনো একটা মানে বৃহস্পতি কিন্তু একটা জিনিস, এই আপনার খাদ্য অভ্যাস, আপনি যদি খাদ্য অভ্যাস চেঞ্জ না করতে পারেন, তাহলে কিন্তু মানে শনি মহারাজ বৃহস্পতি মানে পেটের করে, মানে আপনি ভোজনটা আপনার যে ভোজন করা উচিত তেমন সে ভুলভাল মানুষ বলে না, কথা বলে যে মাংস খাচ্ছেন, মাংস খাওয়াটা এখন মানে খেতে পারেন অনেকে। আমাদের দেশের ইস্টার্ন ইন্ডিয়াতে মাংস খুব চলে, বিহারেও চলে, কিন্তু কথা হচ্ছে মাংস খাচ্ছেন, সে মাংস খাওয়ার ভাবে একটা প্রাণীকে হত্যা করে খাচ্ছেন। আপনি বলুন খাদক, আর খাদকের সম্পর্কে যে একটা বাঘের মাংস খাওয়ার ওটা ওর খাদ্য, একটা মানুষের জন্য ফল মূল চাল ডাল সব কিছু আছে, সেখানে আপনি যদি ভাবেন যে না আমি এটা খাবো, সে তো খেতে হবে না। বাঘ মানুষকে নিয়ে গেল, সে মানে বাঘে নিয়ে গেছে, আমি কি বাঘ? কিন্তু তা খাচ্ছেন কেন? আমি মাংস খেতে ভালোবাসি, খান, মাছ খেতে ভালোবাসি, খান, ঠিক আছে, কিন্তু এটার জন্য সে মাছটা যখন খাচ্ছেন, মাছটারও একটা আত্মা আছে, সেও তো আপনাকে দেখছে, আমাকে খাচ্ছে লোকটা, হ্যাঁ। মানুষ মরলে কিন্তু সে দেখতে পায়, 13 দিন পর্যন্ত থাকে, তাকে নিয়ে কী করে, কে শোক করছে, কে মনে মনে মানে মানে শ্যাডো দুঃখ দেখাচ্ছে, অর্থাৎ মানে দুঃখের ভান করছে, সে মনে মনে ভাবে সারা আপদ বিদায় গেছে, তাকেও দেখছে, পরে সেও কিন্তু আপনাকে পরোক্ষভাবে বা আপনার পুনর্জন্ম হয়ে আপনাকে রিভেঞ্জ নিতে আসবে। সুতরাং খুব সাবধানে, মনুষ্য জীবন মানে ঈশ্বরের সর্বাধিক সৃষ্টি, সর্বোচ্চ সৃষ্টি, সেই জন্য মানুষকে বলেছে আপনারা সাবধানে থাকুন, একটু সাবধান থাকুন, কারণ আপনাদের কর্মের উপরে সব ডিপেন্ড করছে। আপনারা জানেন কৈলাসে মানুষ যেতে পারে না কেন, ওখানে মহাদেবের বাস, কৈলাসে যে যাবে 24 বছর বয়সে গেলে ওনার বয়স 25 থাকবে, 24 যখন নামলো, কৈলাসে যেতে পারো না, কিন্তু নামলেও উনি বৃদ্ধ হয়ে গেলেন, এটা প্রমাণ আছে,
বৃদ্ধ হয়ে গেছে। চায়না একজন বাড়ি ছিল তিব্বত থেকে, গিয়ে ফেরত এসছে, বৃদ্ধ হয়ে গেছে। মানে মহাদেব আছেন, ভগবান আছেন, ঈশ্বর আছেন, আল্লাহ আছেন, একই, মানে আমরা বিভিন্ন রূপে দেখি। আপনি আপনার মাকে আপনি মা বলছেন, আবার আপনার আরেকজন মানে আপনার ভাই সে বলতে আপনার মাকে হয়তো কাকিমা বলছে বা জেঠিমা বলছে, আপনার মাকে, বা আপনার মাকে কেউ দিদি বলছে, বা একই ব্যক্তিকে অনেক রকম নামে বলা যায়, যে যার যে রিলেশনে আছে। তো আপনি সেই সমস্ত মেনটেন করে যদি চলেন, আপনি বলুন সবচেয়ে ভালো সুখের, শুধু মানে টাকা কামাই যেভাবে হোক, লোকে ঠকিয়ে হোক এ হোক, যেভাবে পয়সা নেব, না না, সেই পয়সা আপনার থাকবে না, থাকবে না। বৃহস্পতি যেখানে আসছে এখন খুব সাবধান থাকবেন, কারণ বৃহস্পতি আপনার কৃপা করছে, তার কৃপারে প্রসাদ ভেবে নিন, প্রসাদ ভেবে নিন, অবশ্যই ভালো কাজ করলে অবশ্যই পাবেন। বৃহস্পতি আমরা অরিজিনাল যে আপনার নেটার চার্ট আছে, সেখানে বৃহস্পতি কেমন আছে দেখে নিন, কোন ঘরে বসে আছে, কোন ভাবে বসে আছে, আমি সেই ভাবেরটা ফল পাবেন। মনে রাখবেন, আপনার যে লগ্ন বা যে তার যে ব্যয় ভাব, দ্বাদশ ভাব, দ্বাদশ ভাব দেখবেন। আপনার লগ্ন যদি আপনার মানে ইয়ে হয়, মানে মেষ লগ্ন হয়, তাহলে আপনার দ্বাদশ ঘরটা কি মিন, মানে কেন আপনার দ্বাদশ ভাব, সেইটা হচ্ছে আপনার আয় ভাব। দেখুন মেষ রাশি থেকে যদি আপনি দেখেন, মানে মেষ, বিষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মিন এসো দ্বাদশ, মানে মেষ রাশি দ্বাদশ হচ্ছে মিন, মিনে দ্বাদশ মিন রাশি এলো, মানে আপনি মিন রাশি থেকে আপনার মানে অ্যাকচুয়ালি হয়ে গেল দ্বাদশ মানে আপনার একাদশ হয়ে গেল, একাদশ, মানে মিন রাশি দ্বাদশ মানে একাদশ, সেখানে আপনাকে দেবে। ব্যয় যেমন হবে তেমন, আপনার যেমন মানে করবেন তেমনই পাবেন। তবে খুব শুভ খবর যে আপনাদের জন্য এখন খুবই ভালো সময়। এখন দীপাবলি আসছে, আনন্দ ফুর্তি করুন। এই দীপাবলিটা পালিত হয় শ্রীরাম যখন ইয়েতে এসেছিলেন, মানে বনবাস ছেড়ে ফিরেছিলেন, তখন আনন্দে লাইট জ্বালিয়ে চারিদিকে আলো জ্বালিয়ে, এখনকার ইলেকট্রিক হয়, তখন হয়তো মানে প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে আর আলোকিত করেছিল, কারণ যে উনি ফেরত এসছেন। আসলে উনি মাঝখানে ফেরত আসতে হবে, কিন্তু উনি পিতৃ আজ্ঞা পালন করেছেন। ওনার যে কথা, আপনারও মুখের কথা যেটা, সেটা চেষ্টা করবেন। মানুষের আচর পড়েছে তার মুখে, আপনি কথা যেটা বলছেন সেই কথাটা, আজকাল কোনো কথার দাম কেউ রাখে না। তুমি আমাকে আমাকে 1,00,000 টাকা ধার দাও, তো তোমাকে ফেরত দিয়ে দেবো, আপনি বুঝবেন সে দেবে না। এখন যুগটা যেমন, সুতরাং দেবেন না। যদি কাউকে দিতে হয় তাহলে তার পরিবর্তে তোমাকে যে সোনা আছে সেটা আমাকে রেখে যাও, তুমি আমাকে যখন দেবে তখন সোনাটা ফেরত দেবো, ব্যাস, সুদ নেবো না, কিন্তু আমি তোমার টাকা তোমাকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করে আপনি ঠকে যাবেন। এখন টাইমটা এরকম, বৃহস্পতি ভালো করছে, কিন্তু বোকাদের জন্য বৃহস্পতি নয়। বৃহস্পতি বলছে বোকামি করো না, শনি মহারাজ বলছে কর্মটা যেমন করবে তেমনই। আপনি যদি কাউকে ঠকান, আপনাকে অবশ্যই একদিন ঠকতে হবে। আপনি যদি কারোর প্রতি বিশ্বাসঘাতকতা করেন, আপনার ওপরে বিশ্বাসঘাতকতার আসবে, দণ্ড নেমে আসবে, আপনি আটকাতে পারবেন না। এটা হচ্ছে আমাদের বিধির বিধান। আমাদের মৃত্যু সময় মধ্যে আসবে, চাইলে আপনি আগে মরে যাবো পরে মরে যাবো এসব না। তবে কথা হচ্ছে কত জিনিস, তান্ত্রিক মন্ত্র একরকম হয়, আবার বৈদিক মন্ত্র যেটা সেটা একরকম, বিভিন্ন ইয়েতে আপনারা একটা জিনিস বৃহস্পতিকে রাখবেন। এটা আমাদের গ্রাম নিম সোহা গুরবে নমঃ, বা ওম ডিং ডিং হুম বৃহস্পত্যই নমঃ, এইটা রাখবেন, বা গুরুদেবায় নমঃ, বা আপনার না মা বাবাকে প্রণাম করবেন। মা বাবাকে প্রণাম, মা বাবার থেকে বড় গুরু কেউ নেই, দেখে আপনার অতি ভালো হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি কোনো খারাপ করছি, কারোর প্রতি অন্যায় করছি, নেগেটিভ করছি, নিজের বিবেককে বলবেন, বিবেক বলে দেবে। আপনার মনকে বলবেন না, মন কিন্তু আপনাকে সবসময় বলে এইটা করো, কারণ মন আপনার শত্রু হোক। সুতরাং আমি বিবেক যদি আপনার সায় দেয়, তাহলে আপনি অবশ্যই বলবেন এটা ভালো করছি। যদি ভাবেন না, একটা লোক আমার সঙ্গে এমন কিছু খারাপ করেনি, আমি তাকে শুধু ইয়ে করছি কারণ আমি তার সঙ্গে আমি সত্য আমি করবো, তার সঙ্গে আমি থাকবো না, তার সঙ্গে করবো না, এইগুলো যে ভাবেন, কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, কোনো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হতে পারে, তাদের ক্ষেত্রে। প্লাস কোনো ব্রাহ্মণকে যারা দ্বিজ মানে জানার সব পুজো আর্চা করে, রোজ পুজো আর্চা করে,
আমি পুজো আর্চা করি, আমি বলবো না যে আমি খুব শুদ্ধ লোক, আমি খুব ইয়ে লোক, আমি নিজেকে দাবি করবো না, কিন্তু আমি ভগবানকে আমি অন্নগ্রহণ করি না যতক্ষণ না পুজো দিই। আমি শনি পুজো রোজ করি, রোজ আমি শনি পুজো করি। এটা আমি শনিতান্ত্রিক, শনিতান্ত্রিক, কিন্তু আমি তান্ত্রিক কথাটা বলি না। আমার ইয়েতে লেখা আছে তান্ত্রিক, কিন্তু আমি শনি সাধক। কারণ আমার তান্ত্রিক সত্যি অনেকে ভয় পায় না। তান্ত্রিক যারা হয় জেনারেলি তারা কারো ক্ষতি করে না, তান্ত্রিকের একটু রাগ বেশি হয়, কারণ ওরা মানে কঠোরভাবে শ্মশানে ইয়ে করে। আমি 12 বছর করেছি, 12 বছর প্রতি অমাবস্যায় শ্মশানে কাটিয়েছি। সুতরাং আমি জানি, আমার গুরুদেব বলেছে তোর লোককে উপকার করবি, কখনও তোর কাছে কোনো ক্ষমতা কিছু কারোর উপর খারাপের জন্য ব্যবহার করবি না, জানি তোর বিদ্যাটা চলে যাবে। কিন্তু যেহেতু কঠোরভাবে মানে মানে পড়াশোনা মানে কী বল সাধনা করতে হয়, মৃতদেহের উপরে বসেও সাধনা করতে হয়, তাদের অনেক রাত অমাবস্যা মানে 12 বছর অমাবস্যা মানে বুঝতে পারছেন কতগুলো অমাবস্যা করেছে। তারপরে গিয়ে সিদ্ধেরা হয়, সেই সিদ্ধিরা গুরুদেব, সেই গুরুদেব তখন একটাই মন্ত্র দিচ্ছ, লোকের ভালো করবি, খারাপের জন্য। আজকাল অনেক বলছে আমি এই টুকটাক করে দিচ্ছি না, কোনো কেউ কাউকে খারাপ করতে পারবে না, কারণ যেই মুহূর্তে সে খারাপ করতে যাবে 12 বছরের সাধনা তার শেষ হয়ে যাবে, তার শক্তিটা শেষ হয়ে যাবে। সেই জন্য সবাই যতটা সবাই তো আর তান্ত্রিক হয় না, সবাই তো নয়, কিন্তু আমরা যদি কোনো গুণ আছে তেমন আছে, সেই গুণটা ভালো কাজে ব্যবহার করবেন, লোকে উপকার করার জন্য করবেন। আপনাদের খুব ভালো সময় এসছে, ভালো সময় যাক এটাই আমি চাই। আর দীপাবলি আপনাদের খুব সুখের হোক, সবাই ভালো থাকুন, আর মানে সবার মঙ্গল করুন। সবাই যারা অনেক অনেক গরিব আছে, যাদের মানে একটা বাজি পটকা কেনার ইয়ে নেই, একটা জামা তো দূরের কথা, এমন আছে। আপনি দেখুন, যদি দেখেন জেনুইন, তাদের একটু হেল্প করবে। আরে আপনি ওপর থেকে ওপর আর ঠিক দেখতে পাচ্ছি, আপনাকে দেবে। আপনি ওকে 1 টাকা দিলেন, আপনাকে তার জন্য 1000 টাকা দেবে, 1 লাখ টাকা দেবে। ভগবান দেখে যে অন্যের জন্য করেছে। একটা পিঁপড়েও মারবেন না, অকারণে মারবেন না। অকারণে কোনো প্রাণীকে মারার আপনার অধিকার নেই, কারণ যে জন্ম দিয়েছে সেই মারবে, ঠিক আছে? যা মৃত্যু আসতে মারবে, সেজন্য আপনারা সবাই করবেন। এই জন্য আজকের মতো আসি। আপনাদের পণ্ডিত বিশ্বামিত্র শাস্ত্রীর প্রণাম। মানে শুভ মানে কালী পুজো আসছে, শুভ দীপাবলি আসুক, আপনারা আনন্দে কাটান। আর আমি বলছি আজকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আমি তো এইসব ইউটিউব করতাম না, আমি আমার নেই থাকতাম, কিন্তু আমার যারা মানে অনুগামী, আমাকে যারা পছন্দ করে, তারা বলছে আপনি সবাইকে জানান না কেন। এই জন্য আমি সবাই মানে সারা পৃথিবীর লোক জানতে পারবে, এই জন্য আমি ইউটিউবে করছি। কিন্তু ইউটিউবটা বড় করতে গেলে কী হচ্ছে, আপনাদের সাবস্ক্রিপশন দরকার, কারণ ইউটিউব তো একটা কোম্পানি, তার তো একটা ইয়ে চাই, যত লোক দেখবে তখন ওর ইউটিউবটা তত চলবে। সেখানে আপনারা সাবস্ক্রিপশন করলে বুঝবে এত লোক দেখছে, তার মানে আমি ভিডিওটা আপনাদের করে বলতে পারি, তার ব্যবসাটা চলবে। হয়তো আমিও কিছু ওর মধ্যে দিয়ে দক্ষিণা পেতে পারি, এখনও আমি পাইনি, কিন্তু আপনারা যদি সাবস্ক্রিপশন করেন তাহলেই। কারণ আমি তো কোনো মানে মূল্যের বিরুদ্ধে করছি না, মানে মূল্য পাওয়ার জন্য, আপনাদের সাবধান করার জন্য বললাম, আপনাদের আনন্দটা আমি শেয়ার করার জন্য বললাম। সবাই ভালো থাকুন, সবাই করুন। আর আজকের জন্য বিদায় নিচ্ছি, যে ভালো থাকবেন সবাই। ঠিক আছে, নমস্কার।